মেখলিগঞ্জে ধর্ষণের শিকার এক নাবালিকা ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ধরনের ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল কংগ্রেসের দাবি ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি একজন বিজেপি কর্মী। এই নিয়ে পথে নেমেছে তৃণমূলও। আজ মাথাভাঙায় সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সভা শেষে নির্যাতিতার মা বাবাকে মঞ্চে ডেকে নেন শুভেন্দু অধিকারী এবং তাদের হাতে দলীয় পতাকাও তুলে দেন। এ নিয়ে সরব হয়েছে শাসক দলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতৃত্বরাও। তৃণমূলের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে ধর্ষিতার পরিচয় এবং তার বাবা মাকে সকলের সামনে মাথাভাঙায় তুলে ধরলেন শুভেন্দু। এটা করে শুভেন্দু অধিকারী আইন লঙ্ঘন করেছেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করেছে বলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেন তৃণমূল নেতা তথা মাথাভাঙা পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় সরকার। পাশাপাশি শুভেন্দু অধিকারী সভামঞ্চে বলেন, আজ বিজেপি কর্মীরা যে নোংরা চায়ের কাপ ফেলে গেল, তৃণমূল কর্মীরা আগামীকাল তা পরিষ্কার করবে। এই নিয়েও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নেন তৃণমূল নেতা শুভময় সরকার। তিনি বলেন, মাথাভাঙার সংস্কৃতি প্রেমী জায়গা, নোংরা আবর্জনা থেকে শুরু করে সমস্ত আবর্জনা পরিষ্কার করতেই তারা সমর্থ। তিনি কি ধরনের বিরোধী দলনেতা তা তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়ে গেলেন বলেও বলেন তিনি। গতকাল এখানে একটা সভাপতি আছে, তার রেট আমি কত জানি না, 4 আনা না 8 আনা। তিনি কাল মেখলিগঞ্জে গিয়ে বলেছেন চাংড়াবান্ধার একজন নাকি অত্যাচারিত হয়েছেন মহিলা এবং বিজেপি করেছে। তার বাবাকে ডাকুন তো, দদিরা ওনার বাবাকে ডাকুন। হ্যাঁ, দীপক বর্মন জয়েন করবেন, নামগুলো ঘোষণা করবেন। নির্যাতিতার বাবা, ইনি না, নির্যাতিতার বাবা, তিনি বিজেপির মঞ্চে তিনি বলছেন আমার মেয়েকে অত্যাচার করেছে তৃণমূল, আর অভিজিৎ বলছে বিজেপি করেছে। কত বড় মিথ্যাবাদী দেখেছেন। আজকের এই সভায় অখিল সরকার, দিলীপ বিশ্বাস, শ্যামল মন্ডল, রাখাল মন্ডল বিজেপিতে যোগ দিচ্ছেন। রাজ্যের জিএস এমএলএ দীপক বর্মন তাদেরকে পতাকা ধরিয়ে দিয়ে জয়েন করাচ্ছেন। দেখুন, বিষয়টা হচ্ছে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আজকে বিরোধী দলনেতার ভূমিকা অনেক কিছু। সেই ক্ষেত্রে বিরোধী নেতার এই রকম উক্তি, অর্থাৎ আইনকে অমান্য করা, এটা খুবই নিন্দনীয় জিনিস। এটা সাধারণ মানুষ বিচার করবে। যারা আইনকেই মানে না, তারা সঠিক বিচারের দাবি কিভাবে করবে? কেননা তারা তো আইনকে মানছেই না। সেই অর্থে আমি বলতে পারি এটা সঠিক বিরোধী দলের ভূমিকা নয়। যারা সংবিধানকে না মানে, আইনকে না মানবে, তাদের ভূমিকা কি সাধারণ মানুষই চিন্তা ভাবনা করবে। এটুকু আমি বলতে পারি যে আজকে ধর্ষিতা, যেটা সুপ্রিম কোর্ট বলেছিল যে তাদের পরিবারের কাউকে বা তাদের নাম কারো সামনে আনতে না, তা এটা উনি করে আইন লঙ্ঘন করেছেন এবং সুপ্রিম কোর্টকে অবমাননা করেছেন। তার বিরুদ্ধে আমার মতে কোনো আইনি পদক্ষেপ নেওয়া একান্তই জরুরি। হ্যাঁ, উনি যে ধরনের লোক, যে ধরনের ব্যক্তি, যেরকম আচরণ, আজকে মাথাভাঙা চৌপতিতে বলে গেছেন যে কালকে তৃণমূল কংগ্রেসের লোকেরা এখানে পরিষ্কার করবে। হ্যাঁ, অবশ্যই করবে। তার কারণ আমরা মা মাটি মানুষের লোক, আমরা জনগণের সাথে আছি, পাশে আছি। মাথাভাঙা সংস্কৃতিপ্রেমী জায়গা এবং এখানে আবর্জনা থেকে শুরু করে সব আবর্জনাই আমরা দূর করতে সমর্থ। সুতরাং আজকে যে সমস্ত আবর্জনারা এসেছিল, তাদের আবর্জনার রূপ আজকে প্রকাশিত করে গেছে, তাই তারা বলতে পারছে। যাই হোক, তিনি বিরোধী দলনেতা, সেই ক্ষেত্রে যদি এরকম বক্তব্য পেশ করে, কীরকম বিরোধী দলনেতা আমার মাথায় আসছে না। কীরকম বিরোধী দলনেতা, তার ভূমিকা কি, তার নজির কি, সবাই বুঝতে পারছে। আজকে এসে খেলো করে গেল, শুধুমাত্র রাজনীতি নিয়েই কথা হলো, আদারওয়াইজ কোনো কিছু নিয়ে কথা হলো না। কারণ সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সম্পূর্ণরূপে তিনি ব্যর্থ। কেননা লোকই আসেনি, কোনো তাদেরকে সমর্থন করতে কেউ আসেইনি। তাই তারা নিজেরাই আবর্জনা। তাই আজকে আবর্জনা, তারা আবর্জনা যে সমস্ত ব্যক্তি তারা নোংরা করে গেল। আপনি কি
কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।